আশুরার আমলের ক্ষেত্রে বাজারে ছড়ানো ছিটানো কিছু বইতে ভিন্ন ভিন্ন রকমের কিছু আমলের কথা বলা আছে, নিজেদের থেকে বানানো কিছু আমলের কথা বলা আছে। এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে রোজা রাখতে হবে, বিভিন্ন শর্ত শারায়েত দিয়ে, এইগুলো সহিহ হাদিসের ভিতরে নাই। সহিহ হাদিসের আলোকে আশুরার আমলের বিষয়ে যতটুকু পাওয়া যায় সেটা হলো, এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মুহররম মাস সম্পর্কে বলেছেন যে মুহররমটা হলো আল্লাহর মাস। قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবথেকে উত্তম মাস হলো মুহররম মাস, এটা আল্লাহর মাস। এই হিসাবে মুহররম মাস জুড়েই আমরা কিছু কিছু রোজা রাখার চেষ্টা করি। আশুরা রোজা আছে, এরপরে আইয়ামে বীজের রোজা আছে। আল্লাহর এই মাসে আমরা সারা মাস জুড়েই কিছু কিছু রোজা রাখার চেষ্টা করি। বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজার কথা বলেছেন সেটা হলো আগামী রবিবার আশুরা রোজা। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আশুরার দিন, যেটা এটা এবার হলো রবিবার, এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করবেন। কিন্তু সাথে সাথে বলছেন, যেহেতু মদিনায় এসে দেখছিলেন যে ইহুদিরা এই রোজাটা রাখে, আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো ইবাদতেরও মিল রাখতে চান নাই। এজন্য এক হাদিসের ভিতরে বলছেন যে খালিফু ফিহিল ইহুদ, এই রোজা রাখার ক্ষেত্রেও তোমরা ইহুদিদের বিরোধিতা করো, হয়তো আগে একটা অথবা পরে একটা রোজা রাখো। অন্য হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ তাআলা যদি আগামী বছর আমাকে হায়াতে রাখেন, আমি আশুরার সাথে আরেকটা মিলিয়ে 9 তারিখের রোজাটাও রাখবো। 9 তারিখের কথাটা হাদিসে পরিষ্কার বলেছেন। এজন্য আগে রাখবেন না পরে রাখবেন, কোনটা উত্তম যদি জিজ্ঞাসা করা হয়, উত্তম হলো আগেরটার সাথে মিলিয়ে রাখা। একটা রাখা মাকরুহে তানজিহি, ইহুদিদের সাথে যেহেতু মিল হয়ে যায়, এজন্য একটা রোজা রাখা মাকরুহে তানজিহি। আশুরার ক্ষেত্রে বলা হয়েছে 2টা রাখার জন্য। রবিবারের সাথে আগের দিন শনিবারটা আমরা মিলিয়ে রাখবো, এটা বেশি উত্তম, অথবা সোমবারটা মিলিয়ে রাখবো। তাহলে আশুরার রোজা একটা না 2টা? 2টা। ফজিলতপূর্ণ মূল একটা, আর ইহুদিদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল বলছেন আরেকটা মিলিয়ে রাখো। হয়তো শনিবার রবিবার রাখবো, অথবা রবিবার এবং সোমবার রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এই রোজা রেখেছেন, আমাদেরকে রাখতে উৎসাহিত করেছেন। তো 1 নম্বর আমল বললাম, পুরা মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। এই মাসে আমরা কিছু কিছু রোজা সবসময় রাখতে পারি। 2 নম্বর আমল বললাম, বিশেষভাবে আশুরার দিন রোজা রাখতে বলা হয়েছে, ফজিলত বলা হয়েছে, পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। তবে আগের দিন বা পরের দিন একটা রোজা মিলিয়ে রাখতে হবে, শুধু একটা রাখা এটা মাকরুহ। 3 নম্বর আমল, তাবরানী শরীফের হাদিসের ভিতরে আসছে, قال النبي صلى الله عليه وسلم من وسع على أهله وعياله يوم عاشوراء وسع الله عليه سائر سنته। যদিও হাদিসটা সনদের দিক দিয়ে জয়ীফ, দুর্বল, কিন্তু মৌলিকভাবে এই হাদিসের ভিত্তি আছে। মিশকাত শরীফের ভিতরেও হাদিসটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আশুরার দিন যারা পরিবার পরিজনের উপর একটু সচ্ছলতা করবে,
ভালো খাবার দাবারের আয়োজন করবে, একটু হাদিয়া তোহফার ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছর ওই পরিবারের উপরে বরকত দান করবে, সচ্ছলতার ব্যবস্থা করে দেবে। একজন বড় মুহাদ্দিসের নাম আপনারা শুনেছেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সমসাময়িক। এই হাদিসের পরে মিশকাত শরীফের ভিতরে আসছে জাররাবনাহু ফাওয়াজাদনাহু, এই হাদিসের উপর আমরা আমল করে পরীক্ষা করেছি এবং সারা বছর এই বরকত লাভ করেছি, আলহামদুলিল্লাহ। তো এই হাদিসটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। আশুরার দিন বরকত লাভের নিয়তে আমরা বিশেষভাবে পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবার দাবারের আয়োজন করব। যারা বাচ্চা আছে, অসুস্থ আছে, তারা দিনেই খাইলো, আমরা ইফতারিতে খাইলাম, সেহরিতেও আয়োজন করলাম, ইফতারিতেও আয়োজন করলাম। দিনে তো রোজা রাখতে হবে, আয়োজনটা দিনে হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, যারা আশুরার দিন পরিবার পরিজনের জন্য একটু ভালো সচ্ছলতার ব্যবস্থা করবে, খাওয়া দাওয়ার দিক দিয়ে হতে পারে, পোশাক পরিচ্ছদের দিক দিয়ে হতে পারে, তারা খুশি হয় এমন একটু টাকা পয়সা হাদিয়া দিয়ে হতে পারে, আল্লাহ তাআলা সারা বছর ওই পরিবারের উপরে বরকত লাভ করবেন। কথাটা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমল করলে বরকত দান করবে কে? আল্লাহ।